আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন। এই ক্যাম্পে এটা হচ্ছে আমার লাস্ট ওয়েলফেয়ার। আজকে আমি সেই লাস্ট ওয়েলফেয়ারেই যাব। আর কম্পিটিশনে আমি কি হলাম, ফার্স্ট সেকেন্ড না থার্ড, সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আজকের এই ব্লগটা শুরু তো করছি ভীষণ হাসি একটা শব্দ দিয়ে, কিন্তু হ্যাঁ, ব্লগের শেষ পর্যন্ত হয়তো এটা নাও থাকতে পারে, কারণ এই যে আমরা এখন যে কোয়ার্টারে আছি এখানে আজকে আমার শেষ ওয়েলফেয়ার হতে চলেছে। মানে আজকেই আমি লাস্ট যাব, এরপরে তো বাড়ি চলে যাব, আর যাওয়া হবে না। মানে এর মধ্যে আর কোনো ওয়েলফেয়ার থাকবে না আশা করি। আমরা যে কদিন আছি এটাই হয়তো শেষ হবে, কারণ তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকে জানো না, তাদেরকে বলে দিচ্ছি। প্রত্যেক মাসে আমাদের একবার করে ওয়েলফেয়ার হয়, সেটা হয় মাসের শেষে বা মানে যে কোনো একটা ডেট থাকে, যে কোনো একটা ডেটেই হয়। তো আমাদের ওইটা মাসের শেষে মানে প্রথম দিকে হয়, সরি, মাসের ওই 1-2 তারিখ কিংবা মোটামুটি 5-10 তারিখের মধ্যে হয়ে যায়। 10 তারিখই ধরো। তো আজকে হচ্ছে আমাদের শেষ, তো যেতে হবে আজকে। এটা হচ্ছে শনিবারের ব্লগ। তো চলো দিনটাকে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার ঘরের অবস্থা খারাপ, কারণ ওই যে আজকে আবার কম্পিটিশানও আছে। তো বাইরে এসে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, একদম সকাল। এখন বাজে 6:30 মতো, 6:35 মনে হয়। তো আমি এখন ঘরে এসে তোমাদের দাদাভাইকে খাটে তুলে দিয়েছি। আমি বলছি যা করার আছে খাটের ওপরে বসে করো, আমার অনেক কাজ আছে আজকে, আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। কারণ আমার ম্যাম ফোন করেছিল, ম্যাম বলতে আমাদের এখানেই যারা থাকে সিনিয়র আমাদের থেকে, তো ফোন করে বলল নেহা এটা যেহেতু তোমার লাস্ট ওয়েলফেয়ার, তো একটু সেজে গুজে আসবা, এরপরে তো তুমি আর হয়তো ওয়েলফেয়ারে আসবা না। তো আমিও ভাবলাম ঠিকই তো, আমি যখন যাব শেষবার তো একটু সেজে গুজেই যাব। তো সেটা ভেবেই দেখো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। আর তাছাড়াও ব্রেকফাস্ট তো বললামই এর আগের দিন যে এবার থেকে তোমাদের দাদা ভাইয়ের সামনে একটু তাড়াতাড়ি দেবো, আর মাত্র কয়েকটা দিন আছি, ওকেও একটু মানে যত্ন নেওয়া যাক। তো এখন ঘরটা ঝাড় দিচ্ছে, আর ও ওইদিকে দেখো ঘর মানে আমাদের ঘর বানিয়েছে স্বপ্নের কুঠির। তো ওই কুঠিরটায় কাগজ চিপকাচ্ছিল। তারপরেই দেখছি আবার দুধ চলে এসছে। দুধের গাড়ি তো জানোই সকালবেলার দিকেই আসে, জানো তো দুধের গাড়ি আসে মোটামুটি ওই 6:30 থেকে 7টার মধ্যে। আজকে তো একটু লেট হয়ে গেছে, এখন 6:45 বাজে। অনেক অনেক দিন তো এমনও হয় 6টার সময়ই দুধ চলে আসে। তো এখন দুধ নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমার ওপরের দিদি, ইনিও কিন্তু বাঙালি। ইনি বলতে এই দিদি আর আমি দুজনে একই বয়সী। তো যাই হোক, আমরা এখন একটু কথা বলছি। এই দিনে মনে হয় 2-3 বার আমাদের এমন দেখা হয় যখন দুধ নিতে আসি এই ব্লকে। আমরা তো এখন 3জনা আছি, আমার ওপরে উড়িষ্যার ওই দিদি, এই দিদি আর আমি। তো আমরা 3জনা না যখন নোংরা ফেলতে আসি তখন মোটামুটি কাজকর্ম আমাদের হয়ে যায়, কারণ তখন ওই 10টা 10:30টার দিকে নোংরা নিতে আসে। তখন আমরা মনে হয় 2 ঘন্টা বসে বসে গল্প করি। মানে তোমরা ভাবতেও পারবে না আমরা এত গল্প করি এখানে বসে বসে, সিঁড়ির ওপরে বসে। আমি তো এখানেই দরজার সামনে বসে পড়ি। মানে যত সংসারের যত কথা এই 2 ঘন্টা আমরা মন খুলে গল্প করি। সন্ধেবেলায়ও গল্প হয় কিন্তু একটু কম, কারণ সন্ধেবেলা আবার রাতের খাবার বানানোর তাড়া থাকে। আর মাত্র কয়েকটা দিন, তো এটাই বলছি দেখো আর কয়েকটা দিনই এই দুধ নেওয়ার ঝামেলা, তারপরে তার কোনো সমস্যাই নেই। তো ও এখন বলল যে চলো ব্রেকফাস্ট বানাবো, আমিও ব্রেকফাস্ট বানাবো। আজকে আসলে আমি একটু সিম্পলের ওপর দিয়ে যাব, বেশি তাড়া নেই ব্রেকফাস্ট বানানোর আমার। তোমাদের দাদাভাই না এই মানে এই সপ্তাহে যখন রেশন দিয়েছিল একটা ব্রেডের প্যাকেট নিয়ে এসেছিলো। আর আমরা না ব্রেড খুব একটা খাই না, তোমাদের দাদাভাই খেতে চায় না, আমি যা একটা দুটো খাই। তো আমি ওকে মানা করি, মাঝে মধ্যে নোংরা নিতে আসে দিদিদেরও দিয়ে দিই। তো এই ব্রেডের প্যাকেটটাই ভাবলাম একটু ডিম দিয়ে ব্রেড অমলেট করা যাক। তো এখানে দেখো 5টা ডিম নিয়ে নিয়েছি, আর এইদিকে পেঁয়াজ শসা টমেটো সব নিয়েছি, আর এখানে একটু চা বসিয়েছি। তো দেখো আমি এখানে কুচি কুচি করে পেঁয়াজ তারপরে টমেটো লঙ্কা সব কিছু দিয়ে রেডি। এখন চা হচ্ছে, আর তোমাদের দাদাভাই ওদিকে রেডি হয়ে গেছে, আমার খাবারও রেডি। ও না জুতো পালিশ করছিল, তো এক্ষুনি দেখো হাত দিতে যাচ্ছে। তো আমি বললাম আগে হাতটা ধুয়ে আসবা তারপরে পাবা। জানোই তো এরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারে, তেমন প্রত্যেক দিন
যাওয়ার আগে অফিসে একটা মেন কাজ এই যে জুতো পালিশ করা আর ড্রেস প্রেস করা। জুতোটা কিন্তু আমি মাঝে মধ্যে পালিশ করেই রেখে দিই রাত্রিবেলা, কিন্তু আজকে ওই করছে। মানে যেদিনকে হয় না যে খুব একটা বিশেষ দিন থাকে সেদিনকে ও নিজেই করে, কারণ আমার মনে হয় যে ও বেশি ভালো পারে আমার থেকে। তো এখন দেখো আমার বন্ধুদেরও আমি খেতে দিতে চলে এসেছি। আজকে ওরা ব্রেড পাচ্ছে, কারণ আজকে আমরাও ব্রেডই খাচ্ছি। ওই দেখো যেই আমি এসেছি দুজনাই চলে এসেছে। আরও কিন্তু অনেকে আসে, মানে পায়রা, টিয়া পাখি, ওরা আমি থাকলে আসে না। আর এই শালিক পাখি দুটো আমি থাকলেও আসে। তো ওদেরকে খেতে দিয়ে এখন আমিও যাব খেতে। তোমাদের দাদাভাই না ওইদিকে বসে আছে, আমাকে বারবার ডাকছে যে তুমি আসো, না হলে আমি খাবো না। তো আমি বললাম দাঁড়াও একটু এদের খেতে দিয়েই যাই আমি, কারণ আমরাও খাবো, ওরা অপেক্ষা করবে, তার থেকে ভালো ওদেরও খেতে দিয়ে দিই। আর তারপরে না আমি আর কোনো ভিডিও করিনি, জানো তো। আমি না স্নান টান করে ব্রেকফাস্ট করে একটু শুয়েছিলাম। আমার শরীরটা খুবই খারাপ করছে, জানি না আমি মানে কি করে আজকে ওয়েলফেয়ারে যাব, কিন্তু আজকে তো ওয়েলফেয়ার যেতেই হবে। প্রথম কারণ হচ্ছে আজকে কম্পিটিশান আছে, আর দ্বিতীয় কারণ হচ্ছে এটা আমার শেষ ওয়েলফেয়ার, কোনো রকমভাবে এটাকে মিস করা যাবে না। তো এখন উঠলাম, এখন কিন্তু 1টা বেজে গেছে, আমি জানি না কখন রেডি হব। 4টের সময় বাস আসবে। তো তাড়াতাড়ি করে 2টো গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি। ওল আলুর তরকারি হবে, আলু আর পেঁয়াজ ভাজা, আর মুসুরির ডাল হবে। তো আমি ভাবলাম যে আগে ওইদিকে ওলটা বসিয়ে যা 1-2টো বাসন আছে ধুয়ে নেব, তারপরে ভাত বসিয়ে দেব। জানো তো আমি যখন প্রথম কোয়ার্টারে এসেছিলাম আমি না কাজ গুছিয়ে উঠতে পারতাম না। মানে এমন না যে আমি কোনো কাজ পারি না, কাজ কিন্তু আমি আগে থেকে সব কাজই মোটামুটি পারতাম, কিন্তু হয় না সময়ের সাথে যেন খুব বেশি তাড়াহুড়ো করতে হতো আমাকে। কিন্তু এখন বিয়ের 1.5 বছর হয়ে গেল, আস্তে আস্তে কিন্তু আমি অনেক কিছু মানে তাড়াতাড়ি করতে শিখেছি। আমি বুঝতে পারি যে এখন এই কাজটার পরে এই কাজটা করলে আমার তাড়াতাড়ি হবে। যেমন দেখো এখন ওইদিকে ওল আলুর তরকারি হচ্ছে, আর আমি এইদিকে ভাবলাম প্রেশার কুকারে মুসুরির ডালটা বসিয়ে দিই। আমার এতটাই শরীর খারাপ, প্রেশার কুকারে আমার ডাল সিদ্ধ করতে হচ্ছে। তো ডালটা একটা সিটি মারলে সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ আমার ওল আলুর তরকারিটাও হয়ে যাবে। তারপরে আমি ডালটা মানে ফোড়ন দিতে পারবো। মানে ভাবো কত কিছু ভেবে ভেবে কাজ করতে হয়, কিন্তু এমন করে করলে না খুব তাড়াতাড়ি খাবারটা হয়ে যায় রেডি। মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগে সব খাবার হতে। তো এখন আমি ডালটা বসিয়ে দিই, তারপরে বাসন টাসন ধোবো। আর আজকে জানি না তোমাদের দাদাভাই কখন আসবে, আমি ওকে ফোনও করেছিলাম যে একটু তাড়াতাড়ি এসো। কারণ কি বলতো, ওই যে কম্পিটিশনে যেটা বানিয়ে নিয়ে যাব সেটা আমি এখনও রেডি করে উঠতে পারিনি। ভেবেছিলাম এখন করব, আমার শরীরটা এতটাই খারাপ আমি মানে চলতেই পারছিলাম না, কিন্তু জানো তো শেষ পর্যন্ত আমিই করেছি। কারণ ওর আসতে অনেকটা দেরি হয়ে গেছে, ওর একটু কাজ ছিল যেগুলো খুবই এমার্জেন্সি, ও রেখেও আসতে পারছিল না। তো এই দেখো আমি নড়তে পারছি না, তাও আমি ওইদিকে বসে বসে করছিলাম। আর তারপরে না আমার খুব মানে আমশক্ত খেতে ইচ্ছা করছিল। এই আমশক্তগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, কিন্তু আমার খাওয়াই মানে আমি খাইনি। তোমাদের দাদাভাই খেত, আমি খেতাম না, কিন্তু আজকে আমার খুব ইচ্ছা করছিল, তো এখন নিয়ে বসেছি খাওয়ার জন্য। মনে হচ্ছে যেন হয় না যে কোনো একটা জিনিস খুব ইচ্ছে করলে তারপরে যখন খাই কি একটা আরাম লাগে। তারপরে দেখো আমি ডান হাতে নেল পালিশ পরেছি, তো তোমাদের দাদাভাই ঘাড় ধরে আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। এখন কিন্তু 3:30 বাজে, 4টেই বাস আসবে, আমাকে রেডিও হতে হবে। তো ওকে আমি বকছি যে কেন তুমি আমার ভাতের মধ্যে ওল দিয়েছো, আমি আলু ভাজা ডাল দিয়ে খাবো বলে করেছি আর ও ওল দিয়ে দিচ্ছে। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই ব্লাউজ, শাড়ি, চটি সব কিছু আজকে আমি নতুন পরেছি। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। এই ব্লাউজটা নতুন স্টাইল এখন উঠেছে, এর সঙ্গে ম্যাচিং এই শাড়িটা, এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাই এখানে লাস্ট ফিনিশিং দিচ্ছে একদম। আর এই যে এটা হচ্ছে আমার ওয়েলফেয়ারের ওইখানে আমি ছোট্ট একটা ভিডিও করেছি। ওই যে দেখলে পেছনে ওটা ওটা আমার তৈরি করা, সামনেরটাও আমিই করেছি, একটু তোমাদের দাদাভাইও হেল্প করেছে। আমি আসলে ওরটা ভাবছিলাম মানে যে কোনো একটা নিয়ে যাব, কিন্তু ওর খুব ইচ্ছা ছিল আমি দুটোই নিয়ে যাই, তো দুটোই নিয়ে গেছি। আর ফাইনালি আমি শেষ পর্যন্ত কি হলাম, ফার্স্ট, সেকেন্ড না থার্ড,
আমি কিন্তু এইবারটাও ফার্স্ট হয়েছি। হ্যাঁ, এই যে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কোনো একটা কিছু বানিয়ে নিয়ে যেতে বলেছিল, সেখানে আমি আজকে ফার্স্ট হয়েছি। আমি কিন্তু মানে ভাবতেই পেরেছিলাম না যে আমি ফার্স্ট হব। আমি ভেবেছিলাম হয়তো থার্ড হতে পারি, কিন্তু না, শেষ পর্যন্ত আমি ফার্স্ট হয়ে এই যে এই পার্সটা মানে আমি প্রাইজ হিসেবে পেয়েছি। আর একটাও কিন্তু আমি নেল পলিশ পেয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। আসলে এখানে না ছেলেপিলে সবাই দাঁড়িয়ে ছিল, তারপরে আশেপাশে কোয়ার্টারে দিদিরা ছিল। তো আমাকে বলছে, নেহা দেখাও কি পেয়েছো তুমি, খোলো। তো আমি শেষ পর্যন্ত বললাম ঠিক আছে, তাহলে আমার হাতে তো জিনিস আছে। একটা মানে একটা মেয়ে ছিল, ওই আমার সঙ্গে থাকে বেশিরভাগ টাইম, তো ওকে বললাম একটু খুলে দিতে। আর দেখো ঘরে এসে আমার বরের কাণ্ড, মানে সব সময় ওর এইসব ফাজলামি করতেই হবে। এখন আমাকে কি জানি কি সাজাচ্ছে ওই জানে। তো এখন আমি একটু ওর দিকে তাকিয়ে আছি, আমার না শরীরটা একদম ভালো লাগছে না, পুরো পাগলি পাগলি লাগছে। তারপরেই দেখো চলে এসেছি মুখটা ক্লিন করতে। আমি জানো তো বেশি মেকআপ করি না, মানে বেশি কোনো কিছুই করি না, হয়তো আইলাইনার আর লিপস্টিক এগুলোই মোটামুটি। কিন্তু সেটুকু যদি আমি প্রপার ক্লিন না করি, আমার যতক্ষণ না মুখ থেকে ওগুলো তুলবো আমার যেন শরীরের মধ্যে একটা অস্বস্তি হয়। তো এখন আমি এই যে ওয়াইপস দিয়ে একদম পুরো মুখটা ভালো করে মুছে নিচ্ছি। আর একটু চুলটায় তেলও লাগাবো ভাবছি আজকে। তো শাড়িটা না হাতের হাত গুছিয়ে রাখি, না পরে আর গোছানোই হয় না, পরেই থাকে। আর এই শাড়িটার এই যে পাড়টা দেখতে পাচ্ছ, এগুলো না সুতোর। এমনি তো শাড়িটা দেখতে খুবই ভালো, একদম পিওর কটন পুরো শাড়িটা। কিন্তু এই সুতোগুলোর জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। আমি হাতে ঘড়ি পরেছিলাম, তো বারবার ঘড়িতে আটকে যাচ্ছিল। তোমরা অনেকেই আমাকে বলো, দিদিভাই তুমি কেন শাখাওয়ালা খোলো? আসলে কি বলো তো, আমি না মাঝে মধ্যে ঘড়ি পরি। আগে আমি বিয়ের আগে মানে খুবই ঘড়ি পরতাম, আমার খুব ভালো লাগে ঘড়ি পরতে। কিন্তু বিয়ের পরে শাখা পলা, তারপরে এত চুড়ি টুড়ি পরি, তার সঙ্গে আর ঘড়ি আমার মনে হয় ঠিক একটা ভালো লাগে না। তো ঘড়ি পরা বন্ধই করে দিয়েছিলাম। অনেক দিন পরে আবার কিছুদিন ধরে ঘড়ি পরা শুরু করেছি। কিন্তু আর কয়েকদিন পর যখন বাড়ি যাব তখন তার এগুলো করতে পারবো না বলো, ওই জন্য এখানে যতদিন আছি একটু নিজের মতো থাকি আর কি। তো চলো শাড়িটা গুছিয়ে নিই। তোমাদের দাদাভাই দেখো খাবারও রেডি করে নিয়েছে। বললামই তো আমার শরীরটা খারাপ, ও কিন্তু আমাকে অনেক হেল্প করে। মানে বেশিরভাগ আমার যখন শরীর খারাপ হয় ও আমার সব কাজগুলো টুকটুক করে করে দেয়। এই যে যেমন ভাত বাড়া, তারপরে মানে অন্য ছোটোখাটো কাজ যেগুলো থাকে, যেগুলো ওর করার মতো। তা এখন দেখো আমি খাওয়া দাওয়া করে উঠেছি, আর খেতে খেতে না আজকে আমি কেঁদে ফেলেছি। তার কারণ হচ্ছে আর কয়েকটা দিন আছে বাড়ি যাওয়ার। সত্যি বলতে আমার এত খারাপ লাগছিল খেতে বসে, আমি জানি না কেন। যাই হোক, কী আর করা যাবে, এটাই হচ্ছে আমাদের জীবন। তা এখন আমি খেয়ে উঠে এগুলো একটু মুছছি, খুব ধুলো হয়ে গেছে। এই যে 2-3 দিন কাগজ টাগজ দিয়ে কাজ হচ্ছিল না, দেখবা কাগজ কাটলে একটা কেমন মানে ধুলো ধুলো মতো হয় সব কিছু। তো সেই জন্য এগুলো একটু ভালো করে মুছে নেব। শরীরটা খারাপ করছে, তাও ভাবলাম না, কাজকর্ম শেষ করে একেবারে মাথায় তেল দিয়ে তারপরে আচ্ছা, এই যে আমাদের ছোট্ট আমাদের স্বপ্নের কুঠির তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এই ঘরটা আসলেই কিন্তু অনেকটা ভালো লাগছে, তোমাদের দাদাভাই বেশ টাইম নিয়ে করেছে। আর আমার তৈরি করা ওই জিনিসটাও কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এই যে তোমাদের ইচ্ছা মানে আমি শাখাপলা কেন খুলি, তো আমি শাখাপলাটা এখনই পরে ফেললাম। অনেক সময় ঘড়ি পরি এটা খুলে, তারপরে না আমার আর মনেই থাকে না। তা এখন এই যে একেবারে পরেই নিয়েছি, তো মনে থাকবে এখন। আর এর ওপরটাও একটু পরিষ্কার করছে। আমার এই যে এত শখের একটা ক্লিপ আজকে আমার কাছ থেকে ভেঙে গেছে। তারপরে দেখো এই যে এটা হচ্ছে আমার গিফট, ভালো করে তোমাদের একটু দেখিয়ে দিই। ব্যাগটা আমি প্রথমে ভাবছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু আসলে কিন্তু খুব সুন্দর হয়েছে। একটা স্মৃতি হিসেবে এটা থেকে যাবে, মানে এখান থেকে পাওয়া আমার শেষ গিফট। তো কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও ব্যাগটা। আর কি থেকে মানে কি জন্য ব্যাগটা পেলাম সেটাও একটু তোমাদেরকে দেখাই চলো। তার আগে দেখো এই ব্যাগটার কিন্তু হ্যান্ডেল মানে বড় এইগুলো। তো এই ব্যাগগুলো কিন্তু আমি ইউজ করি, এমন ব্যাগ মনে হয় আমার কাছে 3টে না 4টে আছে, যাই হোক আছে বেশ কয়েকটা আছে। এটা এমন করেও নেওয়া যাবে, আবার লম্বা করেও নেওয়া যাবে। তো তোমরা একটু বলো হ্যাঁ কেমন লাগছে। এর কালারটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এর সাথে আবার জানো তো আমি একটা নেল পলিশও পেয়েছি। এটা হচ্ছিল একটা কুইজ গেম হচ্ছিল, তো সেখানে আমি একটা অ্যান্সার দেওয়ার জন্য এটা পেয়েছি। আর এই যে দেখো আমাদের দুটো ফটো, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই গিফট করেছে আমাকে। এই যে দেখো ওপরে লেখাও আছে হ্যাপি রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি লাভ। তো এই ফটোটা না আমি স্ট্যাটাসে দিয়েছিলাম, ও সেখান থেকেই বার করে নিয়ে চলে এসেছে।
আর এই যে এই ফটোটা দেখছো, এটাও কিন্তু আজই মানে ও অফিস থেকে নিয়ে এসেছে এই ঘরটায় রাখার জন্য। সব কিছু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আজকে কমেন্ট করবা। আমি চাই তোমরা আজকে কমেন্ট করে জানাও আমার লাস্ট ওয়েলফেয়ারের দিনটা তোমাদের কেমন লাগলো। আর আমার শরীরটা বেশ খারাপ করছে। তো চলো এখন তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে একটু মাথায় তেল দিয়ে নিই। আর বেশ কয়েকটা দিনই আছে, এই কয়েকটা দিন একটু আরাম নিয়ে নেওয়া যাক। তো আজকের এই ব্লগটাও এটুকু, দেখা হবে এবার কাল, টাটা।